আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদী আয়, ও নদী আয়, সাগর শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই এই নবদ্বীপে আজ আমাদের গৌরহরি এসেছে। আচ্ছা মা, যে গৌরহরিকে নিয়ে আমরা এই কলিযুগে এই হরিনাম সংকীর্তন করছি, এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। যাই করি না কেন আমাদের প্রতিটি গ্রামে পাড়ায় পাড়ায় এই হরিনাম সংকীর্তন হচ্ছে, গরু হরির নাম সংকীর্তন করছে। তাই এই যে গৌরহরি, তাই এই গৌরহরিকে ধরাধামে, এই ধরাধামে সর্বপ্রথম আনলেন কে? কেমন ভাবে এনেছিলেন না? যিনি গৌরহরিকে এনেছিলেন তিনি হলেন শান্তিপুরের এক ব্রাহ্মণ সন্তান, নাম তার কমলাক্ষ মিশ্র, পিতার নাম কবির মিশ্র, মাতার নাম লাভা দেবী। এই কমলাক্ষ মিশ্র পরবর্তীকালে শ্রী অদ্বৈত আচার্য নামে খ্যাত হন। তিনি সর্বপ্রথম এই ধরাধামে গৌরহরিকে বহু সাধন ভজন করে এনেছিলেন। কেমন ভাবে না? শ্রী অদ্বৈত আচার্য আমার ঘুম থেকে উঠে প্রভাত কালে শ্রোধ্বনি গঙ্গায় গিয়ে গঙ্গায় স্নান করে একটি তুলসী পত্র পুষ্পাঞ্জলি দিয়ে শ্রোধ্বনি তীরে এক বাপলা বৃক্ষ তলে বসে বসে শ্রী গোবিন্দের সাধন ভজন করতে। এইভাবে প্রতিদিন সাধন ভজন করতে করতে একদিন শ্রী অদ্বৈত আচার্য আমার কাতর কণ্ঠে বলে উঠলেন, কোথায় আছো মদন গোপাল? মদন গোপাল, ওই হে মদন গোপাল, একবারে দেখা দিয়ে তুমি আমায় প্রাণে বাঁচাও। মদন গোপাল হে, ও হে মদন গোপাল, তুমি দেখা দিয়ে আমায় প্রাণে বাঁচাও। মদন গোপাল হে, ও হে মদন গোপাল, তুমি কোথায়? তুমি একবার আমায় দেখা দিয়ে তুমি আমায় প্রাণে বাঁচাও। ও হে মদন গোপাল। শ্রী অদ্বৈতর ওই কাতরতা ব্যাকুলতা দেখে আকাশ জৈবনী হচ্ছে, অদ্বৈত তুমি কেঁদো না, আগামী ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমি অবতীর্ণ হব। ওই কথা শুনে শ্রী অদ্বৈত আমার ঘরে ফিরে গেলে, ঘরে ফিরে গিয়ে পরের দিন শ্রী অদ্বৈত আচার্য আমার প্রতিদিন যেমন গঙ্গায় স্নান করতে আসে,
সেইভাবে অদ্বৈত আচার্য আমার সুরধ্বনি স্নান করলেন। স্নান করে তুলসী পত্র পুষ্পাঞ্জলি দিচ্ছে কেমন ভাবে, নমো গোবিন্দায় নমো, নমো গোবিন্দায় নমো, নমো গোবিন্দায় নমো, নমো গোবিন্দায় নমো, নমো। এই বলে যেমন তুলসী পত্রটি পুষ্পাঞ্জলি দিয়েছে, অমিনি সঙ্গে সঙ্গে ওই তুলসী পত্রটি সুরধ্বনির গঙ্গার জলের মধ্যে কি করলেন না, জলের সঙ্গে না গিয়ে ওই তুলসী পত্রটি সুরধ্বনি জলের মধ্যে উজানে বইতে লাগলেন। হরি বল হরি বল হরি বল। অদ্বৈত আচার্য আমার দেখি আশ্চর্য, এ কি? এই চিন্তা করে শ্রী অদ্বৈত আমার ওই তুলসী পত্রটিকে লক্ষ্য করে সুরধ্বনি তীরে তীরে হাঁটতে লাগলেন। তুলসী পত্র আমার চলে যাচ্ছে, শ্রী অদ্বৈত আমার চলে যাচ্ছে। এইভাবে যেতে যেতে কোথায় পৌঁছালেন না, ওই তুলসী পত্রটি মায়াপুরের ঘাটে। ওই তুলসী পত্রটি মায়াপুরের ঘাটে দাঁড়িয়েছে। সেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ স্নান করতে আসে, তার মধ্যে নবদ্বীপে সচী মাতায় আমার প্রতিদিন স্নান করতে আসে। সচী মাতায় আমার স্নান করে তিনি কি করতেন না, তিনি ওই সুরধ্বনির জল, এক অঞ্জলি জল কি করতেন, হাতে তুলে পান করে বাড়ি ফিরে যেতেন। সেই জলের মধ্যে কি আছে কি নেই কিন্তু কিছু সে দেখতেন না। সেই দিন সচী দেবী আমার কি করলেন না, প্রতিদিনকার মতো স্নান করে যেমন এক অঞ্জলি জল তুলেছে, জলে তুলে সেই এক অঞ্জলি জলের মধ্যে সেই তুলসী পত্রটি ছিল। সচী দেবী আমার লক্ষ্য করলেন না, সেই তুলসী পত্র সহ জল পান করে ঘাট হইতে উঠে চলে গেলেন। অদ্বৈত আচার্য আমার সব কিছুই দেখলেন। দেখে ঘাটের অন্যান্য রমণীদের জিজ্ঞাসা করছে, ও মা, এই যে মাকে বলছি, যে মা আমার স্নান করে ঘাট থেকে উঠে চলে গেল, ওই মাকে তুমি চিনো? বলো। বলছে না বাবা, আমি তো চিনি না, আমি চিনি না, কারণ আমার বাড়ি হলো হুগলি জেলা। আর একজন রমণীকে জিজ্ঞাসা করতে, সে বলছে না বাবা, আমিও তো বলতে পারবো না, কারণ আমার বাড়ি হলো মুর্শিদাবাদ জেলা। আর একজন রমণীকে জিজ্ঞাসা করতে, সে বলছে হ্যাঁ বাবা, ওই রমণী হলেন এই নবদ্বীপে জগন্নাথ মিশ্রের পত্নী আর লীলাম্ব চক্রবর্তীর কন্যা, নামে তার সচী দেবী। ওই কথা শোনা মাত্র শ্রী অদ্বৈত আমার আর বিলম্ব করলেন না, সচী মাতাকে আমার লক্ষ্য করে তার পিছন পিছন চলে যাচ্ছে। সচী দেবী আমার প্রতিদিন যেমন ভাবে স্নান করে ঘরে ফিরে যায়, সেইভাবে ঘরে ফিরে গেলেন। অদ্বৈত ঠাকুর আমার বাড়ি চিনে সে ঘরে ফিরে গেলেন। এদিকে কি করলেন না, সচী দেবী আমার
যেই দিন হইতেই তুলসী পত্রটি মানে ভক্ষণ করেছে, সেই দিন হইতে সচী দেবীর আমার ঘরে ভেড়ে লক্ষণ 1 মাস 2 মাস হতে হতে যখন 10 মাস হলো, 11 মাস গেল, 11 মাস গেল, 12 মাস গেল, 12 মাস গেল, তবুও কোনো সন্তান আদি হচ্ছে না। 13 মাসের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সচী দেবীর গর্ভ থেকে অবতীর্ণ হলো আমাদের সেই শ্রী গৌর হরে। হরে গৌর হরি আমার জন্ম নিলেন, কিন্তু মায়ের স্তন পান করছে না। নবদ্বীপে হইচই ব্যাপার, সবাই বলা বলি করছে, বোধ হয় এই সন্তানটিও হয়তো আর বাঁচবে না। এদিকে শ্রী অদ্বৈত আচার্য আমার তার স্ত্রী সীতা দেবীকে জিজ্ঞাসা করে বলছে, এই সীতা দেবী, ফাল্গুন পূর্ণিমা হতে আর কদিন বাকি গো? তার স্ত্রী সীতা দেবী বলছে, সে কি গো, আজ হইতে গত 3 দিন হয়ে গেল। শ্রী অদ্বৈত ওই কথা শুনে আরে বিলম্ব করলেন না, সে মনের আনন্দে শান্তিপুর থেকে নবদ্বীপে ধামে আসছেন। কেমন হবে?